শুভেন্দু বাবু, আপনার জন্য স্পেশালি এই বোর্ডটা তাকান, আমি আরো 4টে সিট দেখাচ্ছি। কোচবিহার, যেখানে 75% হিন্দু, যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনী বলে টোপ দেওয়ার চেষ্টা করছেন, 75% হিন্দু সিট কে জিতেছে? তৃণমূল কংগ্রেস। এই বাংলায় আপনি যতই বলুন 30, 16, 70 এই গল্প চলে না। শুধু মুসলিম ভোটে ক্ষমতায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর দাবি হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের যে 30% মুসলিম ভোট, সেই মুসলিম ভোটের পুরোটা পায়, আর হিন্দু ভোটের যত সামান্য নিয়ে নাকি ক্ষমতায় আসে। শুভেন্দু অধিকারী যে কত বড় মিথ্যাচার করছেন হিন্দুদের সঙ্গে, সেই ব্যাপারটাই, সেই মিথটাই আজকে বাস্ট করার জন্য আমি আপনাদের সামনে এলাম। আসুন সরাসরি অঙ্কে ঢুকে যাই। এ রাজ্যের শেষ হওয়া লোকসভা নির্বাচন 2024 যদি আমরা ধরি, তাহলে তৃণমূল কংগ্রেসের মোট ভোট ছিল 46%। দেখুন, আমি যে অঙ্কটা আপনাদেরকে দেখাবো না, এটার পরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আপনাদের কিচ্ছু ভাবার দরকার নেই, শুধু বুদ্ধি দিয়ে অঙ্কটা আমার সাথে দেখবেন। তৃণমূলের ভোট ছিল 46%। এখন শুভেন্দুর দাবি কি? শুভেন্দুর বক্তব্য হচ্ছে এই এম হচ্ছে মুসলিম, এইচ হচ্ছে হিন্দু, টিএমসি। শুভেন্দুর বক্তব্য এই 46%-এর মধ্যে 30% মুসলিম ভোট তৃণমূল পাচ্ছে। তাহলে 46 থেকে 30 বাদ গেলে কত থাকলো? মাত্র 16% হিন্দু ভোট তৃণমূল পাচ্ছে। এই সমান 46। শুভেন্দুর বক্তব্য এই তৃণমূলের যে 46, তার মধ্যে 30% হিন্দু ভোট, মুসলিম ভোটই, আর বাকি মাত্র 16% হিন্দু ভোট। 70% যে হিন্দু আছে টোটাল, তার মধ্যে মাত্র 16% হিন্দু ভোট পায় তৃণমূল, আর 30% যে টোটাল মুসলিম ভোট, তার 30%ই তৃণমূল পায়। পেয়ে এই 46% ভোট পেয়ে তৃণমূল নাকি 29টা লোকসভা আসন পেয়েছে। এবার এই অঙ্ক কতটা সত্যি আসুন দেখানো যাক। আমরা অঙ্কটা শুধু মুসলিম ভোট নিয়ে করি। দেখুন, তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম এভাবে ভোটের ডিভিশনে বিশ্বাস করে না। আমরা বাঙালির ভোট পাই, বাংলার ভোট পাই, এবং বাংলায় বসবাসকারী সমস্ত ভাষাভাষী ধর্মের মানুষের ভোট পাই। কিন্তু শুভেন্দুবাবু যখন এই অঙ্কটা বললেন, তখন আপনাদের যাদের মাথায় ভূতটা ঢুকিয়ে দিয়েছেন উনি, সেই ভূতটা বার করার জন্য আমার এই প্রসেস। তা আসুন এবার আসা যাক। পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকে জানি 70% হিন্দু ভোট এবং মুসলিম ভোট 30%। এবার আমরা আমাদের অঙ্কটা করব 30% মুসলিম ভোট নিয়ে। এই 30% মুসলিম ভোটকে আমরা দুটো ভাগে ভাগ করব। এই একটা ভাগ, এই একটা ভাগ। এইখানে লিখবো 20, এখানে লিখবো 3। আপনি বলেন দেবাংশু 20 আর 3 তো 23 হচ্ছে, 30 গল্পটা কি? না, এই 20টা হচ্ছে জেলা, আর এই 3টে হচ্ছে জেলা। কি জেলা? এই 30%টাকে দুভাগে ভাগ করবেন, 15%, 15%। এই 30% মুসলিম যে গোটা পশ্চিমবঙ্গে আছে, তার 50% মুসলিম 20টা জেলায় ভাগ হয়ে আছে। কিন্তু বাকি 15% মুসলিম শুধু 3টে জেলাতে কনসেন্ট্রেটেড। এই 3টে জেলা কি কি? 1 মুর্শিদাবাদ, 2 মালদা, 3 নর্থ দিনাজপুর। তাহলে কি বললাম? 30% মুসলিম ভোটে যদি দুটো ভাগে করি 15-15, তাহলে 50% মুসলিম ভোট 30%-এর মানে 15% এই 3টে জেলার মধ্যেই ঢুকে রয়েছে। আর বাকি 15% মুসলিম ভোট এই 20টা, পশ্চিমবঙ্গের টোটাল 23টা জেলা, এই 23টা জেলার মধ্যে 3টে জেলাতে 15% মুসলিম ভোট ঢুকে আছে, আর বাকি 15% মুসলিম ভোট এই টোটাল 20টা জেলায়। মানে বুঝতে পারছেন, মুসলিম ভোটের প্রায় অর্ধেক এই 3টে জেলায় ঢুকে রয়েছে। এবার এই 3টে জেলার উপর তাকানো যাক, শেষ লোকসভা ভোটের কি হয়েছিল। এই 3টে জেলা মিলিয়ে মোট 6টা লোকসভা সিট আছে। প্রথম বলছিলাম মুর্শিদাবাদ, শর্টে লিখছি। মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম লোকসভা আসন মুর্শিদাবাদ, দ্বিতীয় জঙ্গিপুর এবং তৃতীয় বহরমপুর। দ্বিতীয় জেলা মালদা, তার প্রথম লোকসভা আসন হচ্ছে মালদা উত্তর, দ্বিতীয় লোকসভা আসন হচ্ছে মালদা দক্ষিণ, এবং তৃতীয় উত্তর দিনাজপুর, যার একটি লোকসভা রায়গঞ্জ। এখন 6টা লোকসভা সিট আপনারা দেখতে পাচ্ছেন এই 3টে জেলা। এই 3টে জেলা কি বললাম আবার? টোটাল 30% মুসলিমের মধ্যে 15%, 15% মুসলিম এই 3টে জেলায় আছে। আর এই 3টে জেলায় মানে এই 6টা লোকসভাতে আছে। আর এই 6টা লোকসভায় রেজাল্ট কি হয়েছিল? তৃণমূল কটা জিতেছিল? মুর্শিদাবাদ তৃণমূল জিতেছিল,
জঙ্গিপুর তৃণমূল জিতেছিল, বহরমপুর তৃণমূল জিতেছিল, মালদা নর্থ তৃণমূল হেরেছে, মালদা সাউথ তৃণমূল হেরেছে, রায়গঞ্জ তৃণমূল হেরেছে। তাহলে 6টার মধ্যে আউট অফ 6 তৃণমূল কটা? 3টে। তাহলে মুসলিম ডমিনেটেড যে 6টা লোকসভা বা 3টে জেলা, তার 6টার মধ্যে 3টে তৃণমূল জিতেছে, মানে 50%। শুধু সিটের হিসাবে না, ভোট পার্সেন্টেজও আপনাকে দেখিয়ে দিই। এবার ভালো করেই বোর্ডটার দিকে তাকান। এই বোর্ডে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটে, এই যে 6টা সিট, এই যে 3টে জেলার, তার কোন সিটে তৃণমূল আর সংযুক্ত মোর্চা মানে বাম কংগ্রেসের মিলিত ভোট কোনটায় কত পার্সেন্ট। মুর্শিদাবাদ 44-33, জঙ্গিপুর 39-31, বহরমপুর 37-32, মালদা নর্থ 31-27, মালদা সাউথ 22-42, রায়গঞ্জ 36-20। এটা কেন আমি তৃণমূলের সংযুক্ত মোর্চা দেখিয়েছি? কারণ স্বাভাবিকভাবেই মাইনরিটি ভোটের আমরা যখন হিসাব করছি, তখন মাইনরিটি ভোটের তো একটা ভোটও বিজেপিতে যাওয়ার কথা নয়। ফলে এই ভোটটা হয় তৃণমূলে আসবে বা বাম কংগ্রেস জোটে আসবে। ফলে আমরা এই জন্যই দুটো ভোটেরই শুধু হিসাব করছি। তো এখন এই 6টা সিটে আমি যদি তৃণমূলের অ্যাভারেজ ভোট ধরি, অর্থাৎ তৃণমূলের গড় ভোট, তাহলে আপনারা ক্যালকুলেটরে করে দেখবেন প্রায় 35% আসছে। আর আমরা যদি সংযুক্ত মোর্চার গড় ভোট ধরি, তাহলে আপনারা দেখবেন প্রায় 31% আসছে। অর্থাৎ এই 3টে জেলায়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, তার 6টা লোকসভায় গড়ে তৃণমূল ভোট পেয়েছে 35% এবং গড়ে সংযুক্ত মোর্চা ভোট পেয়েছে 31%। এই যে 35 আর 31 হতে পারে এর মধ্যে কিছু হিন্দু ভোটও ঢুকে আছে, কারণ বিজেপি যেমন কোনো মুসলিম ভোট পায় না, তেমন কংগ্রেস তৃণমূল মালদা মুর্শিদাবাদে কোনো হিন্দু ভোট পায় না, এটা নয়। এই তৃণমূলের মুর্শিদাবাদে 44-এর মধ্যে হতে পারে 8-10-12% হিন্দু ভোট আছে, আবার জঙ্গিপুরের মধ্যে হতে পারে হিন্দু ভোট আছে, সবই আছে। কিন্তু আমি যে ধরে নিচ্ছি এই যে দুটো ভোট 35 + 31 কত হচ্ছে আমাদের সাধারণ অঙ্কে 35 + 31, সেটা হচ্ছে 66%। এই যে টোটাল 66% ভোট, এই ভোটটার মধ্যেই মুসলিম ভোট ঢুকে আছে, এটা তো আপনি নিশ্চিত। কারণ কংগ্রেস আর তৃণমূল এবং সংযুক্ত মোর্চার টোটাল ভোটের বাইরে গিয়ে তো কোনো মুসলিম ভোট যায়নি, বিজেপিতে যায়নি। তাহলে এই যে 66%, এই 66%টা মেজরিটি মুসলিম ঢুকে থাকা ভোট। তাহলে কি দেখা গেল, এই 66% যে টোটাল দুজনের ভোট, তার 35 তৃণমূল, 31। আমি যদি 4%-এর গ্যাপটাকে নেগলেক্টও করি, তাহলে কি আমরা এটাকে এভাবে বলতে পারি? আসুন পরের স্লাইডে দেখে নিই। যেহেতু 35-31, তাই এটাকে আমরা 50-50 ধরছি। অর্থাৎ মালদা, মুর্শিদাবাদে এবং উত্তর দিনাজপুরে 3টে জেলায় টোটাল যে মুসলিম ভোট, সেই ভোটটা তৃণমূল এবং সংযুক্ত মোর্চা প্রায় আধা আধা পেয়েছে। এতটা ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের যে টোটাল 30% মাইনরিটি ভোট, এর 15% 3টে জেলাতে আছে, আর 15% বাকি 20টা জেলাতে আছে। এই যে 3টে জেলায় 15% আছে, আমি লোকসভা ভোটের পার্সেন্টেজ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, তার প্রায় 50-50 মাইনরিটি ভোট তৃণমূল এবং বাম কংগ্রেস জোট পেয়েছে। তাহলে সহজ অঙ্কে এই 15%টা দুভাগে হয়েছে, তার মধ্যে টিএমসি 7.5%, সংযুক্ত মোর্চা 7.5%, মিলিয়ে হয় 15 হলো। তাহলে তৃণমূল 7.5% পেল মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুরের 15% থেকে। বাকি রইল 20টা জেলার 15%। এই যে 20টা জেলার 15%, 20টা জেলায় যে 15% ঢুকে আছে, এইখানের মেজরিটি তৃণমূল পায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই অঙ্কটা কি? এই অঙ্কটার মধ্যে হচ্ছে এই 15%-এর 10% তৃণমূল পায় এবং বাকি 5%, এই 10% টিএমসি এবং বাকি 5%-এর মধ্যে সিপিএম, কংগ্রেস, আইএসএফ পার্টি আছে। তাহলে প্রথম আমি 15% দেখিয়ে দিলাম 3টে জেলার, আর এই 15% বাকি 20টা জেলায় যে মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার 10% তৃণমূল পাচ্ছে, আর বাকি 5% এই 3টে পার্টি ভাগ ভাগ করে পাচ্ছে। তাহলে 3টে জেলার যে 15% মুসলিম ভোট, মাথায় রাখবেন টোটাল কিন্তু 30, 30-এর 15 3টে জেলাতে আছে, তার টিএমসির হিসাব করছি। তৃণমূল কত পেল? 7.5%, কারণ আমরা হিসাবে দেখালাম 50-50 হচ্ছে কংগ্রেস, মানে সিপিএম কংগ্রেস জোট আর তৃণমূলের মধ্যে। এই 15 7.5 তৃণমূল, আর বাকি যে 20টা জেলা, সেই 20টা জেলায় যে 15% ভোট রয়েছে মাইনরিটি, তার 10% তৃণমূল।
তাহলে টোটাল 30% মাইনরিটি ভোট গোটা পশ্চিমবঙ্গের, 15 + 15। আর তৃণমূল কত পাচ্ছে? মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর জোন থেকে 7.5, আর বাকি 20টা জেলা থেকে 10। তাহলে কত হচ্ছে 30%-এর মধ্যে তৃণমূল? 17.5%। ঠিক আছে, আপনি হিসাবের খাতিরে আমি আরো +0.5 ধরলাম, তাহলে সহজ অঙ্ক 18% মুসলিম ভোট তৃণমূল পাচ্ছে আউট অফ 30% মুসলিম ভোট গোটা পশ্চিমবঙ্গের। এই অঙ্কটা প্রত্যেকে খেয়াল করুন, 30% মুসলিমের মধ্যে তৃণমূল পাচ্ছে 18% মুসলিম ভোট। এবার আসুন পরেরটায়, তাহলে তৃণমূলের মুসলিম ভোটের অঙ্কটা কি হলো? ওই প্রথম 15%-এর থেকে 7.5 নিলাম, পরেরটার থেকে 10 নিলাম, 8.5 17 হলো, ওটাকে আমরা রাউন্ড ফিগার ধরলাম, 18% মুসলিম। এখন তৃণমূলের টোটাল ভোট তো 46%, লাস্ট লোকসভায় ধরছি কিন্তু আমরা। এই 46-এর মধ্যে চলে এলো 18% মুসলিম ভোট, তাহলে 46 - 18 কত হচ্ছে? এটা বিয়োগ করলে হয় 28%। এই 28% কোন ভোট? হিন্দু ভোট। কেন 28% হিন্দু ভোট? কারণ এই 46-এর থেকে আমি 18% মুসলিম ভোট বাদ দিলাম, যেটা তৃণমূলের আগের ক্যালকুলেশন আমি আপনাদের দেখালাম। তাহলে 46 থেকে 18 বাদ দিলে কত থাকে? 28%। এবার আসুন ফাইনাল ভোটে। এটা হচ্ছে শুভেন্দুর দাবি অনুযায়ী। শুভেন্দু কি দাবি করেছিল? যে তৃণমূল 46% যে টোটাল ভোট, তার এই এম ফর মুসলিম 30% হচ্ছে মুসলিম, আর বাকি পড়ে থাকা 16% হচ্ছে হিন্দু। আর আগের অঙ্কে কি দেখালাম? তৃণমূল মুসলিম ভোট কত পাচ্ছে? 18%, আর হিন্দু ভোট কত পাচ্ছে? 28%। তাহলে এবার আমাকে বলুন তো, শুভেন্দুর অঙ্ক ছিল 30 মুসলিম 16 হিন্দু, আর আমি আপনাদের অঙ্ক করে দেখালাম মুসলিম 18 হিন্দু 28। এবার এই 28টা হিন্দু ভোটের কত পার্সেন্ট? এই অঙ্কে আসুন, 28 আউট অফ 70, তো 70% হিন্দু, তার 28% তৃণমূল পায়, আর এটাতে 30% মুসলিম, তার 18% তৃণমূল পায়। তো এই 18% হচ্ছে 30%, আর এই 28% হচ্ছে 70%। এবার কত হয় অঙ্কটা করছি। তাহলে আপনি যদি দেখেন 30 তো টোটাল 30-এর 18 মানে হচ্ছে 60%, অর্থাৎ 30%, 60% হচ্ছে 18, অর্থাৎ তৃণমূল টোটাল মুসলিম ভোটের 60% পায়। আর 70-এর 28 কত? 40%। আপনারা ক্যালকুলেটারে করে দেখে নিতে পারেন। অর্থাৎ তৃণমূল হিন্দু ভোটের যে টোটাল, মানে 70%-এর 40% হয় 28%, অর্থাৎ তৃণমূল হিন্দু ভোটের 40% পায়। তার সোজা এই 60 + 40 করুন, দেখুন 100% হয়ে যাবে। আর এই 18 + 28 করুন, টোটাল 46% ভোট হয়ে যাবে। তাহলে এই যে তৃণমূল মুসলিম ভোটের 60% পায়, তার মানে কি? সোজা অঙ্ক, প্রতি 10 জন মুসলিমের 6 জন মুসলিমের 10 জন মুসলিমের 6 জন তৃণমূলকে ভোট দেয়। আর 40% মানে কি? প্রতি 10 জন হিন্দুর 4 জন হিন্দু তৃণমূলকে ভোট দেয়। 6 আর 4 10। তার মানে আপনি রাস্তায় বেরিয়ে যদি 10টা হিন্দু দেখেন, তার মধ্যে 4টে হিন্দু তৃণমূলকে ভোট দিচ্ছে। আর রাস্তায় বেরিয়ে যদি 10টা মুসলিম দেখেন, তার মধ্যে 6টা মুসলিম তৃণমূলকে ভোট দিচ্ছে। এখন আপনি বলবেন, দেবাংশু 10টার মধ্যে 4টে হিন্দু মানে কি এই গল্প? এটাও আপনাকে দেখাই। এই যে আমি আপনাদের বললাম হিন্দু ভোট তৃণমূল 4টে পায় 10টার মধ্যে, আর মুসলিম ভোট তৃণমূল 6টা পায় 10টার মধ্যে। এখন তৃণমূল 6টার মধ্যে 10টা পায়, তাহলে বাকি কটা থাকে? 4টে। এই 4টে কারা? সংযুক্ত মোর্চা। কারণ স্বাভাবিকভাবেই বিজেপি কোনো মুসলিম ভোট পাবে না,
এই হিন্দু ভোট, বাকি থাকে কত? 4টে তৃণমূলকে দিচ্ছে, মানে 6টা বাকি আছে। এখন এই 6টাই কি 6টাই বিজেপি? আগে না, এই 6টার মধ্যে ধরে নিন 4টে বিজেপি। তাহলে আপনি বলবেন যে দেবাংশু 4 হলো 8 হলো, আর বাকি 2, এই বাকি যে 10-এর মধ্যে 2জন, এরা দক্ষিণবঙ্গে সিপিএম কে দিচ্ছে, কংগ্রেসকে দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট কে দিচ্ছে, এই সব মিলিয়ে বাকি 2জন হিন্দু যারা অন্য জায়গায় ভোট দিচ্ছে। তাহলে হিন্দু ভোটের ক্ষেত্রে বকলমে আপনি যদি দেখেন, তৃণমূল আর বিজেপি প্রায় 10 জনে 4 জন করে হিন্দু ভোট পাচ্ছে, আর তৃণমূল মুসলিম ভোট পাচ্ছে 10 জনে 6 জনেরটা। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে গোটা মিথ্যাচারের গল্প, যে তৃণমূল শুধু একটা ধর্মের ভোটেই জিতছে, হিন্দুদের ভোট পায় না তৃণমূল, এই অঙ্কটা যে সম্পূর্ণ ভুল, এটা তো আপনারা দেখলেন। এবার আসুন আমি আপনাদের এর একটা সাপোর্টিং ডকুমেন্ট দিই, এই অঙ্কটা যে সত্য তার প্রমাণ কি, এর একটা সাপোর্টিং ডকুমেন্ট দেবো। এই সাপোর্টিং ডকুমেন্টটা কি, আসুন সেটাও দেখাই। আমি আপনাদের 8-10টা সিট দেখাই পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভায়, যেগুলো তৃণমূল জিতেছে। আমি হয়তো 42টাই দেখতে পারতাম, বাট ইনস্ট্যান্ট ভিডিওটা বানাচ্ছি বলে যে কটা হাতের কাছে পেয়েছি জাস্ট আপনাদের দেখাচ্ছি তৃণমূলের জেতা সিটের মধ্যে থেকে। শুভেন্দু বাবু, আপনার জন্য স্পেশালি এই বোর্ডটা তাকান, আমি আরো 4টে সিট দেখাচ্ছি। কোচবিহার, যেখানে 75% হিন্দু, যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনী বলে টোপ দেওয়ার চেষ্টা করছেন, 75% হিন্দু, সিট কে জিতেছে? তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুর, 80% সনাতনী হিন্দু, আপনাদের মুখে ঝাঁটার বাড়ি মেরে আপনাদেরকে হারিয়েছে, 1.5 লাখের কাছাকাছি ব্যবধানে আপনাদের দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর হেরেছে, তৃণমূল জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। চলে আসুন বর্ধমান পূর্ব, 80%-এর উপর সনাতনী হিন্দু, এই সিটটাও তৃণমূল কংগ্রেস জিতেছে 1.5 লাখের উপর, প্রায় 2 লাখের কাছাকাছি ভোটে, এবং এটাতেও আপনারা হেরেছেন, তৃণমূল জিতেছে, মমতা ব্যানার্জি জিতেছে। চলে আসুন আরামবাগ, আরামবাগে 85% হিন্দু ভোট, যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে টোপ দিচ্ছেন, এই সিটটাও আপনারা হেরেছেন, তৃণমূল কংগ্রেস জিতেছে। এবার নিন আরো 4টে সিট, এই 4টে সিটও তৃণমূল কংগ্রেস জিতেছে, 93%। আমি আবার বলছি, আমি বাকি ছোটখাটো যে পপুলেশন আছে সেগুলোকে বাদ দিচ্ছি। শুভেন্দু বাবু, এটার পরে আমি আরেকটা ফাইনাল ডেটা দেখাচ্ছি, যেটার পরে সব গল্প ক্লিয়ার হয়ে যাবে। এইটা দেখে বলুন, আপনার সনাতনী 84, গোহারা হারিয়েছে আপনাকে। মেদিনীপুর সনাতনী 89, গোহারা হারিয়েছে আপনাকে। ঝাড়গ্রাম সনাতনী 90, 1.5 লাখের ওপর ভোটে গোহারা হারিয়েছে আপনাকে। বাঁকুড়া সনাতনী 92, গোহারা হারিয়েছে আপনাকে। তো শুভেন্দুবাবু বুঝতে পারলেন, এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান সবাই প্রাণ খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়। এই বাংলায় আপনি যতই বলুন 30, 16, 70 এই গল্প চলে না। বাংলার প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়, বিভিন্ন প্রকল্প পায়, কন্যাশ্রী, রাস্তা সবার পায়ের তলায় হয়েছে, স্বাস্থ্যসাথীর কার্ডে প্রত্যেকের অপারেশন হচ্ছে, মানুষ সুখে আছে, ভালো আছে, জঙ্গলমহলে আজকে মানুষ মরে না, দার্জিলিং এ আজকে বন্ধ হয় না, বাংলায় আজকে 5-7 ঘন্টা লোডশেডিং হয় না, বাংলার হাসপাতালগুলোতে মানুষকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, স্বাস্থ্যসাথীর কার্ডে আজকে প্রাইভেট নার্সিং হোমে বড় লোক বাবুর সাথে গরিব মানুষগুলো হাওয়াই চটি পরে লাইন দেয়। এই তফাৎটা আপনি কবে বুঝবেন? যাই হোক, এটা আমি পলিটিক্যাল ভাষণ দেওয়ার নয়। এরপরে আমি আপনাদের একটা ফাইনাল ডেটা দেখাচ্ছি, যেটার পরে পেরেকের ওপর হাতুড়ি ফাইনালি পড়ে যাবে। এই সিপিএম এর কাছে হাতুড়ি নয়, হাতুড়ি ফাইনালি পড়ে যাবে, এরপর আর কিছু বলার জায়গায় থাকবে না। আসুন এই ফাইনাল ডেটাটা আপনাদের দেখাই। এবার আর একটা ইন্টারেস্টিং ডেটা দেখুন, পশ্চিমবাংলায় 80%-এর বেশি হিন্দু আছে, এরকম 149টা বিধানসভা আছে। আপনি জানেন পশ্চিমবঙ্গে টোটাল বিধানসভা 294, এটা আপনারা জানেন। তার মধ্যে প্রায় 149টা, মানে প্রায় 150টা বিধানসভা আছে যেখানে হিন্দু ভোট 80%-এর ওপরে। ঠিক আছে, 2024-এর লোকসভায় বিধানসভারই ফল, অর্থাৎ বিধানসভা ভিত্তিক লিড, কারণ আপনারা জানেন একটা লোকসভায় 7টা বিধানসভা থাকে, সেই 7টা বিধানসভা টোটাল 42টা লোকসভা করলে আমাদের 294টা হয়, 42 গুণ 7 294। এই যে 149টা বিধানসভা 2024-এর রেজাল্ট অনুযায়ী 80%-এর উপরে হিন্দু থাকা যে বিধানসভাগুলো, তার রেজাল্ট কি আছে বলুন তো? আমি আপনাদের 2024 আগে বলি। 2024-এর রেজাল্ট অনুযায়ী বিজেপি লিড ছিল 69 অ্যাসেম্বলিতে আউট অফ 149। তৃণমূল কংগ্রেস কত বলুন তো? কি শুভেন্দু বাবু, তৃণমূল নাকি সনাতনীদের ভোট পায় না, শুধু মুসলিম ভোটে জিতে যাচ্ছে? তাহলে অঙ্কটা দেখুন, তৃণমূল কংগ্রেস 80টা সিট, 80 ভার্সেস 69, বিজেপি 69, তৃণমূল 80।
80% ওপরে হিন্দু আছে এমন 149টা সিটের ডিভিশন। আর এই 149টা সিটেরই যখন বিধানসভায় ভোট হয়েছিল 2021-এ, যে ভোটটা আগামী বছর আসছে আবার 26-এ, তাতে কি রেজাল্ট ছিল? সেই রেজাল্ট দেখলে তো শুভেন্দুবাবু আরো চমকে যাবেন। মানে এবার আপনাকে তো বিধানসভায় লড়াই করতে হবে, লোকসভা আর নয়। সেখানে কি ছিল? সেখানে 69 বিজেপি কমে হয়ে গেছিল 62। আর যে তৃণমূলকে এখানে 80 দেখছেন, সেই তৃণমূল কংগ্রেস সেই 2021-এ বেড়ে হয়ে গেছিল 87। তাহলে অঙ্কটা বুঝতে পারছেন? 62 আর 87, 80% ওপরে হিন্দু ডমিনেটেড সিট। এটাই আমি এবার ছোট্ট পরিবর্তন করে কি করছি আপনাদের জন্য, আমি 80টাকে চেঞ্জ করে এবং 149টাকে শুধু চেঞ্জ করছি। চেঞ্জ করে কি লিখছি এবং নাম্বারগুলো আমি মুছে দিচ্ছি। নাম্বারগুলো আশা করি আপনাদের মনে আছে। এই নাম্বারগুলো আমি মুছছি। এই যে 80%, এবার আপনারা বলুন, এরকম তো কিছু লোকসভা আছে যে লোকসভায় হিন্দু ভোট 90%-এর বেশি। নিশ্চয়ই এরকম কিছু লোকসভা আছে। তো এই আমি যদি ধরি যেখানে হিন্দু ভোট 90%-এর ওপরে, পশ্চিমবঙ্গে এরকম আসনের সংখ্যা হচ্ছে 79টা, যেখানে হিন্দু ভোট 90%-এর বেশি, অর্থাৎ প্রতি 10 জনে 9 জন হিন্দু। মানে এখানে তো বিজেপি ছাড়া কারোর জেতার কথা না। 79-79-তে একদম 70টা বিজেপির পাওয়ার কথা। কিন্তু রেজাল্ট কি? আসুন 2024-এ খেয়াল করি। 2024-এ এই 79টা সিটের মধ্যে বিজেপি পেয়েছিল 33টি আসন এবং তৃণমূল কংগ্রেস কটি আসন পেয়েছিল জানেন? তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46টি আসন। আর 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা যদি আসি, বিজেপি জিতেছিল 32টা, তৃণমূল কংগ্রেস জিতেছিল 47টা। এবার অঙ্কটা একটু বোর্ডটার দিকে চোখ রাখুন শুভেন্দুবাবু। 80%-এর ওপর হিন্দু যে প্রায় 150টার কাছাকাছি সিটে, তাদের 2024-এ তৃণমূল 80, আপনারা 69, 2021-এ তৃণমূল 87, আপনারা 62। আর 90%-এর ওপরে হিন্দু যে সিটে, সেখানে তৃণমূল 46, আপনারা 33 24-এ, আর 21-এ তৃণমূল 47, আপনারা 32। অর্থাৎ এবার আমি আমার অঙ্ক শেষ করার মাধ্যমে যেটা বলতে চাই, এই অঙ্কের মাধ্যমে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি, এই যে সহজ অঙ্কটা করা হয় যে 46% তৃণমূলের ভোট, তার মধ্যে 30 মুসলমান আর বাকি রইল 16, সেইটা হিন্দু। অর্থাৎ 70% হিন্দুর মধ্যে মাত্র 16% তৃণমূলকে ভোট দেয়। এই যে অঙ্কটা মিথ্যা। বাংলায় যে হিন্দু মুসলমান সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, কেউ একটু 19, কেউ একটু 20, কেউ 60, কেউ 40, কিন্তু কেউ 10 জনের মধ্যে 6 জন, কেউ 10 জনের মধ্যে 4 জন। এই অঙ্কের মধ্যে আপনার কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। এবার আপনারা যারা বামপন্থীরা এই অঙ্ক দেখে, টোটাল এই অঙ্ক দেখে, আমি বোর্ডটা মুছছি শুধু সিপিএম এর জন্য, লাস্ট একটা লেখা। সিপিএম এর বন্ধুরা যদি মনে করেন এই তো তৃণমূল বিজেপির অঙ্ক, যদি বিজেপি বাংলা থেকে সরে যায়, গিয়ে যদি প্রধান বিরোধী সিপিএম হয়, তাহলে এই মুসলমান ভোটের যে 18% তৃণমূল পাচ্ছে সেটা তো আর পাবে না। তখন তৃণমূল ভোগব মা, যদি বিজেপি বিরোধী থেকে সরে যায়। যে রাজনৈতিক বিশ্লেষকরা এই অঙ্ক করতে চলেছেন, তাদের জন্য শুধু আমি দুটো জিনিস লিখে দিই। দু 2021 তৃণমূল, 2021-এ তৃণমূল সিট পেয়েছে 215টা। বিরোধী কে ছিল? বিজেপি। 2016-তে বিরোধী কে ছিল? বাম কংগ্রেস জোট, আমি লিখছি সংযুক্ত মোর্চা। কিন্তু তৃণমূল কটা সিট পেয়েছিল? 211টা। আমি বামেদের সেগুড়ে বালি দেওয়ার জন্য এই অঙ্কটা দিলাম যে বিরোধী বিজেপি বলে তৃণমূল জিতছে না। আপনারাও যখন প্রধান বিরোধী 2016-তে, তৃণমূল প্রায় একই সংখ্যক সিটই পেয়েছিল। আসল ফ্যাক্টরটার নাম কি জানেন? এই নামটা, এই শুভ নামটা লেখার মধ্যে দিয়ে আমি শেষ করছি যে বাংলার নির্বাচনে হিন্দু মুসলমান এবং জাত হয় না। বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর, আর সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে